রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে আইআরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। আইআরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে আইআরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 212 টাকায় এখন ট্রেড করছে। কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 20,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে কত? 9%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। আমরা যদি চলি এই 5 দিনে, 5 দিনে হচ্ছে 9%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসের পারফরমেন্স দিয়েছে 5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে, 6 মাসে হচ্ছে 105%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 21%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো দেখি কীরকম টাইপের পারফরমেন্স করেছে এক বছরে। তো এক বছরে পারফরমেন্স করেছে 282%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি যে 4 গুণের প্রায় কাছাকাছি করে দিয়েছে এক বছরে। তো এক বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতে পারি। শর্ট টার্মে অর্থাৎ এক বছরে হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, কোম্পানিটা কি লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম টাইপের পারফরমেন্স করেছে? 5 বছরে পারফরমেন্স করেছে 458%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 5.5 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত? 410%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2018-এ। তাহলে 2018 থেকে কিন্তু এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 410%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। 2018-এর পরে হচ্ছে 19, 20, 21, 22, 23 অ্যান্ড 24। 24-এর সেপ্টেম্বর মাস আসলে কিন্তু কত বছর কমপ্লিট হবে? 1, 2, 3, 4, 5, 6 বছর কিন্তু কমপ্লিট হবে। তো আমরা বলতে পারি অ্যাপ্রক্স 5.5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি? বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 5.5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো 5.5 বছরের পারফরমেন্স হিসাবে আমরা এইটুখানি বলতে পারি একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। কোম্পানিটা রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড বিজনেস করছে এবং ফিউচার ওরিয়েন্টেড স্টক হিসাবে কিন্তু আমরা কনসিডার করতে পারি আইআরকন ইন্টারন্যাশনাল লিমিটেডকে। এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 3 রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পিডিএফ ফাইলে। আগে আমরা আমরা দেখে নেব যে কোম্পানিটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। তো এখানে আপনারা লেখা দেখতেই পাচ্ছেন ডিক্লেয়ার অ্যান্ড ইন্ট্রিম ডিভিডেন্ড 1 টাকা 80 পয়সা করে কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো ইন্ট্রিম ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন।
এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টে। দেখব যে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টে। আমরা হচ্ছে কনসোলিডেটেডটাকে বেশি প্রেফার করব। তাহলে আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এইটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো কিন্তু কার্ডার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো একটু লার্জ করে নিই, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো লার্জ করে নিই, রিফ্রেশ হলে আরও ভিজিবল হবে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে আমরা কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 3011, কোয়ার্টার 3-তে পাচ্ছি। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 3136, এবং 1 বছর আগে ছিল 2421। তাহলে 1 বছর আগের 2421টা এখন কত হয়ে গেছে, 3011। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 3136, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিন্স হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 3011। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হচ্ছে স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম এই কোয়ার্টার, মিন্স হচ্ছে কোয়ার্টার 3-তে কত আছে, 2735। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 2835, এবং 1 বছর আগে ছিল 2234। তাহলে 1 বছর আগের 2234টা এখন কত হয়ে গেছে, 2735। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 2835, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিন্স হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল কত, 2735। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব অপারেটিং প্রফিট, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলেই এটা পড়ে থাকবে, সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকামও পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেসও পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। তাহলে আমরা অপারেটিং প্রফিটটা কী পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 276, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 301, এবং 1 বছর আগে ছিল 186। তাহলে 1 বছর আগের 186টা এখন কত হয়ে গেছে, 276। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 301, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিন্স হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 276। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি, এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 3-তে 244, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 250, এবং 1 বছর আগে ছিল 190। তাহলে 1 বছর আগের 190টা এখন কত হয়ে গেছে, 244। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 250, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিন্স হচ্ছে কোয়ার্টার 3-তে কত হয়ে গেল, 244। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 3-তে কত আছে, 2.60, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত,
2.67 এবং 1 বছর আগে ছিল কত 2.02। তাহলে 1 বছর আগের 2.02টা এখন কত হয়ে গেছে 2.60। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2.67, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 2.60। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে, তো ওভারঅল কনক্লুশনে আমরা বলতে পারি আইআরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।